এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সিপিআর সাইক্লোনের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এখন যার গতি প্রতি ঘন্টায় 105 কিলোমিটারে পৌঁছেছে। কারণ এই মুহূর্তে ক্রমাগত শক্তি সঞ্চয় প্রক্রিয়া চলছে এই ঘূর্ণিঝড়ের। শক্তি সঞ্চয় সম্পূর্ণ হলে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত দ্রুত গতিতে এগিয়ে আসবে এই ভয়ানক ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় চূড়ান্ত গতি পাবে আজ সন্ধ্যার পর, তারপর মধ্যরাতে ল্যান্ডফল করবে। এখন এই ঘূর্ণিঝড় রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 260 কিলোমিটার দূরে। আইএমডির দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 240 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রিমাল, যা মধ্যরাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টাতেও পৌঁছাতে পারে। বাংলাদেশের সুন্দরবনের ইকো পার্ক লাগোয়া মংলা এলাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে আজ রাত 11টা থেকে 1টা নাগাদ 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। আজ সকালেই সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল, যা উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগের ওপরে আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবেই আজ সমগ্র বাংলা জুড়ে ঝড় বৃষ্টিপাত চলবে। আগামী ঘন্টা দুয়েকের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে রাজ্যের একাধিক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তাও ইতিমধ্যে জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আজ ভোরবেলা থেকেই বাংলার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। আর আজ বেলা যতই গড়াবে বৃষ্টির পরিমাণ ততই বৃদ্ধি পাবে। ঝড়টি উপকূলে আঘাত হানার পর 1.5 মিলিমিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ উঠতে পারে, যার কারণে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনাও রয়েছে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত জারি থাকবে এই লাল সতর্কতা। দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, যেখানে কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় 26 থেকে 27 মে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে প্রতি ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বা সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উত্তর উড়িষ্যার বালাসোর, ভদ্রক এবং কেন্দ্রপাড়ার উপকূলীয় জেলাগুলিতে আজ থেকে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেখে নেই মানচিত্রের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু ঝড়ের গতিবেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখন এই কোথাও কোথাও কিন্তু 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই ঝড় ক্রমাগতই আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং পরবর্তীতে আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই ঝড় আরো গতি বৃদ্ধি করবে। আমরা দেখতে পাচ্ছি এই যে কোথাও কোথাও 103, কোথাও কোথাও আবার 80 থেকে 90, কোথাও কোথাও 108, কোথাও কোথাও আবার 121 কিলোমিটার পর্যন্ত এর গতি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু হলদিবাড়ি, তারপর নামখানা, আর এদিকে ফ্রেজারগঞ্জ, গোসাবা, আর বাংলাদেশের এই যে কালাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, এই সর্বদিকেই কিন্তু এই দাপট চলছে। তো পরবর্তীতে কিন্তু এই ঝড় আরো ক্রমশই আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এসে হিট করবে, যার ফলে কিন্তু ভীষণ ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। তো যে যেখানেই থাকুন না কেন অবশ্যই সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন পাকাপুক্ত ভালো বাড়ির মধ্যে থাকার, নইলে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। গঙ্গাসাগরেও কিন্তু এর ভালোই প্রভাব পড়তে চলেছে। হলদিয়া, তারপরে দক্ষিণ 24 পরগনার একাধিক জেলাতে এর প্রভাব পড়তে চলেছে। আর এ বাদে সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র বাংলাদেশ এবং ভারতবর্ষের আরও একাধিক জায়গাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। প্রথমে আমরা কথা বলবো আজ কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সে বিষয় নিয়ে, এবং তারপরে কোথায় কোথায় এই ঝড়ের দাপট চলতে পারে, কোথায় কি পরিস্থিতি থাকবে, কত বেগে এই ঝড় হতে পারে, সেই সব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ দুপুর নাগাদ এই গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, তারপর চন্দননগর, শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কাটোয়া সর্বত্রই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তুলনামূলকভাবে আজ দুপুরের দিকে ভারী বৃষ্টি চলবে এই গঙ্গাসাগর, জলেশ্বর এদিকটায়, আর হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এই 24 পরগনা, নদিয়া, বর্ধমান, আরামবাগ এইসব জায়গাগুলিতে। বাংলাদেশের এই শুধু একেবারে উত্তর ভাগের কয়েকটা জায়গা ছাড়া, সিলেট ছাড়া বাদবাকি সর্বত্রই বৃষ্টি চলবে। রাজশাহী, মেহেরপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, বরিশাল, কুমিল্লা সব দিকে বৃষ্টি চলবে। আর ভারতের আগরতলা, আমবাসা, আজওয়াল এদিকটাতেও বৃষ্টি চলবে। কালাপাড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ দুপুরের দিকে।
এবং আজ তারপর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা আরো অনেকটাই বাড়তে চলেছে। যখন কিনা এই ঘূর্ণিঝড় আমাদের স্থলভাগে ল্যান্ডফল করবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ আরো অনেকটাই বাড়বে। ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি চলবে। মোটামুটি আজ রাত 9টা থেকে 11টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কোলাঘাট, তমলুক সব দিকেই কিন্তু তুমুল বৃষ্টি চলবে, ঝাপা বৃষ্টি চলবে একদম। এই যে হলদিয়ার পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি 45.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বাংলাদেশের মাঠবেড়িয়া এবং অন্যান্য এলাকাগুলিতে 15 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কিছু কিছু এলাকায় 70 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে প্রতি ঘন্টায়। এবং তারপর আজ মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত একটানা জারি থাকবে এবং এর সাথে ঝড়ের দাপটও চলবে। আজ কিন্তু সারা রাতই কিন্তু আমরা এই ঝড়ের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা দেখছি দুই বাংলাতেই। এবং তারপর কিন্তু আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে। মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত এই দাপট চলবে। তারপর বুধবারের দিকে কিছুটা দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির দাপট কমে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। আর সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পূর্বাভাসে দেখা যাচ্ছে যে ইউকেএম মডেল রয়েছে তার অনুযায়ী যে সাইক্লোন বর্তমানে রয়েছে এখনো এই বঙ্গোপসাগরে, এখন এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 60 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এবং পরবর্তীতে কিন্তু এর গতিবেগ আরো বাড়বে, আমরা আগেই বলেছি। আর এর জেরে ভারী বৃষ্টি চলবে। এবং এই আইএমডির মডেলেও আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 125 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতি রয়েছে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দরবন এলাকায় আজ রাত সন্ধ্যা 7টা নাগাদ এই উপকূলে এসে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। এবং এই সময় এই ঝড়ের সাথে প্রবল বজ্র বৃষ্টিপাত চলবে। আমরা যদি দেখে নেই যে না এই সময়ের পর থেকে এই ঝড়টি কোন দিকে অতিক্রম করতে পারে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের খুলনা হয়ে এই ঝড় কিন্তু ক্রমশই ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং শেষে একেবারে ময়মনসিংহে পৌঁছে যাবে আগামী সোমবার দুপুর নাগাদ। তো এই সমস্ত জেলাগুলি এবং আশপাশের এলাকাগুলিতে কিন্তু এই ঝড়ের প্রচন্ড প্রভাব পড়তে চলেছে। এটা কিন্তু আমরা আইএমডির মডেলে জানতে পারছি। আমরা যদি বায়ুর ঝাপটা নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে আমরা কিন্তু একদম স্পষ্টভাবে দেখতে পাবো যে কোথায় কত বেগে সর্বোচ্চ ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এই যে আমরা যে নাম্বারিং গুলো দেখতে পাচ্ছি এগুলো চাইলে আপনারা স্ক্রিনশট মেরেও দেখতে পারেন। এইসব এলাকাগুলিতে কিন্তু সর্বোচ্চ আজ দুপুর বেলায় এই গতিবেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এই যে যেমন এই খুলনায় 63 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে, কলকাতায় 56 কিলোমিটার, তারপর এদিকে হাবড়ায় 60 কিলোমিটার, বনগাঁয় 60 কিলোমিটার, ঢাকায় 44 কিলোমিটার, তারপর হলদিবাড়ি এদিকটায় 70 কিলোমিটার এবং এদিকে কালাপাড়ায় 85 কিলোমিটার, মাঠবেড়িয়ায় 76 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝড়ো হাওয়া দুপুরের দিকে বয়ে যাবে। এবং তারপর আজ সন্ধ্যাবেলায় এই ঝড়ের গতিবেগ আরও বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতায় 68 কিলোমিটার, বরিশালে 69 কিলোমিটার, খুলনায় 70 কিলোমিটার। রাত 10টা নাগাদ তখন কিন্তু এর গতিবেগ থাকবে 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা গতিবেগে এই ঝড় আছড়ে পড়বে। তারপর মধ্যরাতের দিকে এর গতিবেগ ফের আস্তে আস্তে কমতে থাকবে, তবে সারা রাতে কিন্তু এই ঝড়ের দাপট চলবে। আপাতত আমরা এই ঝড়ের জেরে এবং বৃষ্টির জেরে তাপমাত্রা দেখতে পাচ্ছি খুব একটা ঊর্ধ্বমুখী হচ্ছে না, নিম্নমুখী রয়েছে। স্বাভাবিকের চেয়ে বরঞ্চ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বত্রই কম থাকবে দুই বাংলায়। মোটামুটি আগামীকাল পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বুধবার থেকে ফের আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু হবে।